নমস্কার। আমি একটা সাধারণ গৃহবধূ। খুব আশা আর স্বপ্ন নিয়ে এসেছিলাম এই ইউটিউবে কাজ করতে, কিন্তু আজ অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে এই ইউটিউব এখন ছেড়ে দিতে হচ্ছে। কি ভাবছো, এটা আমার কথা? না, একদমই না। আমি ইউটিউব ছাড়ছি না, এটা আমার কথা নয়। এরকম অনেকের সাথে ঘটছে, আমারই মতো হয়তো গৃহবধূ বা মা বোনেদের সাথে অনেকের সাথে ঘটছে। তারা হয়তো অনেক দূর পর্যন্ত এগিয়েও গেছে, ইউটিউবে খুব ভালোভাবে কাজ করছে, চ্যানেল হয়তো মনিটাইজ হয়েও গেছে, অনেকটাই হয়তো চ্যানেলটা গ্রোথ করেছে। তারপরেও তারা এই ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, কারণ কিছু পারিপার্শ্বিক চাপের জন্যে, তাদের আত্মীয় স্বজনদের কিছু কথার জন্যে বা পাড়া প্রতিবেশীর কিছু কথার জন্য। আমি একটাই কথা বলবো, এরমভাবে কেউ ইউটিউবটা ছেড়ে দিও না। লোকে অনেক কথা বলবে, লোকে বলার জন্যই আছে। তোমরা একটু ধৈর্য ধরে এখানে কাজ করে যাও, তো সফলতা অবশ্যই পাবে। লোকে তো কথা বলবে, কিন্তু যখন সফলতা পাবে একদিন, যারা তোমাকে দেখে হয়তো মুখ ঘুরিয়ে নিত, হয়তো তোমার সামনে কিছু বলছে না, পেছনে অনেক কথা বলছে, সেগুলো তুমি শুনতেও পাচ্ছ, ঠিক আছে? একদিন তারাই তোমাকে সম্মানের সহিত কথা বলবে, ঠিক আছে? তুমি যখন কোনো একটা ভালো জায়গায় দাঁড়াবে। এটা একটা হলো। অন্যদিকে আছে আমাদের অনেকেই মা বোনেদের, অনেকেই দেখা যায় বা অনেক মেয়েদেরও দেখা যায় যে যাদের মধ্যে অনেক ভালো প্রতিভা আছে। যেমন কেউ ভালো রান্না করতে পারে, কেউ পারে ভালো গুছিয়ে এটা সংসারটা করতে, কেউ আবার ভালো ডান্স পারে। তো আমি বলবো, তোমরা যে যেটা পারো, লোকের কথা না বলে, দেখো তুমি লোকের দুটো চর্চা করবে, যাকে নিয়ে চর্চা করছো সে কিন্তু এগিয়ে যাচ্ছে। যে একটা ভিডিও করছে, তোমরা হয়তো তাকে নিয়ে চর্চা করছো, কিন্তু সে এগিয়ে যাচ্ছে, সে একটা জায়গায় একটা সময় পৌঁছে যাবে, আর তোমরা চর্চা করছো সেইখানেই পড়ে আছো, ঠিক আছে? আমি বলবো সবাই কিছু না কিছু, যাদের মনে হয়তো অনেকের মনে আছে আমি ইউটিউবে একটা কিছু করব, আমার অনেক শখ ইউটিউবার হওয়ার, প্রত্যেককে বলবো কিছু না কিছু চেষ্টা করো। কেউ যদি ভালো রান্না পারো, একটা রান্নার চ্যানেল খোলো, সেটা একটু সুন্দর সুন্দর রান্নার ভিডিও করো। কেউ যদি গুছিয়ে সংসার করতে পারো, সেই তুমি কিভাবে ঘর গোছাচ্ছ সেই ভিডিও, কিভাবে সংসারটাকে তোমরা আগলে রাখছো, কিভাবে সামলাচ্ছ, সেগুলোর একটু ভিডিও করো। সেই রকম ভিডিও করে একটু শেয়ার করো না সবাইকার সাথে, দেখবে আস্তে আস্তে করে তোমারও চ্যানেলটা গ্রোথ হচ্ছে, তুমি এটা থেকে কিছু একটা ইনকামের পথ খুঁজে পাচ্ছ। সেটা আর ইনকামের থেকে বড় কথা হচ্ছে মানুষের পরিচিতি, মানুষের ভালোবাসা পাওয়া, যেটা আমি এখানে এসে পেয়েছি। আগে তো আমার জীবনটাই ছিল পুরো অন্যরকম। এখানে এসে যে এত মানুষের আমি ভালোবাসা পেয়েছি, সেটা আমার কাছে, দেখো রক্তের সম্পর্ক তো অনেক মানুষ রক্তের সম্পর্ক থাকতেও তারা তাদের সাথে বিচ্ছেদ করিয়ে দেয় হয়তো, কিন্তু আমি এই ইউটিউবে এসে এমন কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, যেটা হয়তো রক্তের সম্পর্ক হলেও এরকম হয় না। সত্যি অনেক ভালোবাসা পেয়েছি আমি এখানে এসে। তো তাই বলবো, তোমরা কারুর কথা শুনে পেছিয়ে যেও না। একটা ভালো, আমি নিজে এখানে এসে দেখেছি অনেক দিদিদের চ্যানেল গ্রোথ করে গেছে। পরে আমি সেই দিদিদের খোঁজ করতে গেছি, যে দিদি আমার সাথে আসতো লাইভে, তো কোথায় গেল? তো পরে দেখেছি দিদি হয়তো চ্যানেলটাকে বন্ধ করে দিয়েছে। তো এরকম কিছু পরিবারের চাপে, হয়তো পারিপার্শ্বিক কিছু মানুষের কথায় তারা তখন আর পেরে ওঠে না, ধৈর্য হারা হয়ে যায়, ঠিক আছে? তো তখন চ্যানেলটা বন্ধ করে দেয়। আমি একটাই কথা বলবো, ভদ্রভাবে সুন্দর করে ভালো ভালো কন্টেন্ট করো, ভদ্রভাবে ভিডিও করো, এতে কিছু খারাপ নয়। এখানে যে সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করা বা ভিডিও করা, এগুলো কোনো কিছু খারাপ নয়। ভদ্রভাবে ভিডিও করলে এটা কোনো খারাপ কিছু হয় বলে সেটা আমার মনে হয় না। তাই বলবো, ভেঙে পড়ো না কেউ, সুন্দর সুন্দর ভিডিও করতে থাকো, অবশ্যই একদিন সফলতা আসবে, সফলতা আসতে বাধ্য। ধৈর্য ধরো, সফলতা আসতে বাধ্য, এরমভাবে ছেড়ে যেও না। তো এটাই আজকে বলার ছিল। আমি এরকম দেখেছি অনেক দিদিদের, যে অনেকটা পথ এসেও তারা ছেড়ে দিয়েছে, ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে।
সবাইকার কাছে আমার এটাই একটা রিকোয়েস্ট, এরমভাবে কেউ মাঝপথে এসে ছেড়ে দিও না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তবে এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।